আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ 6 জিলকত শুক্রবার। আসমানের দরজা খোলা। আজকের আমলটি করার পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আজকে আমরা ইসমা আজম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিতে বাধ্য হবেন। আল্লাহু আকবার। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনার কপাল অনেক ভালো। আপনি যেহেতু ইসলামিক একটা গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে ঢুকতে পেরেছেন, ক্লিক করতে পেরেছেন, আমি আপনাকে বলবো আপনার মতো কপাল আর কারো হতে পারে না। পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে ইসলামিক ভিডিও দেখতে পারে না বা তারা পছন্দ করে না, দেখলে তাদের মন খারাপ হয়ে যায়। আল্লাহু আকবর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের শিখানো দোয়া আপনি কিন্তু পাঠ করতে যাচ্ছেন। এজন্য আপনার কপাল অনেক ভালো। আপনি যদি আজকের দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। আজকে মনে রাখবেন, গুরুত্বপূর্ণ মাসের গুরুত্বপূর্ণ দিন জুমার দিন। আল্লাহু আকবর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, এক সপ্তাহের মধ্যে যতদিন সূর্য উদিত হয়, সেই সূর্যগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সূর্য হচ্ছে জুমার দিন, যেই সূর্যটা উদিত হয়। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আজকের দিনটি আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এজন্য ইসমা আজম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করুন। আমরা ভিডিওর শেষে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করব। আমাদের মা বাবা যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করব। আপনারা অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। ইনশাআল্লাহ আপনি ঠকবেন না। আপনি হয়তো আজকে মনে করতেছেন আপনার ক্ষতি হচ্ছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনি বুঝতে বাধ্য হবেন যে ইসলামিক ভিডিও দেখার উপকারিতা কতটুকু, কোরআন হাদিসের কথা শোনার উপকারিতা কতটুকু। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলে কথাগুলো কন্টিনিউ করার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা ধর্মের কথা, ইসলামের কথা একটুও জানলে সেটা মানুষের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। এজন্য কিভাবে পৌঁছাবেন? আপনারা একটা লাইক দিলে ভিডিওটির মধ্যে অবশ্যই রিচ বেড়ে যাবে, গ্রোথ বেড়ে যাবে। ভিডিওটি ইউটিউবের তরফ থেকে অন্যান্য ভাইদের কাছে পৌঁছাবে। এজন্য আপনাদের প্রত্যেকেরই ঈমানের দায়িত্ব, প্রত্যেকেরই মুসলমান হিসেবে একটা দায়িত্ব, অন্যান্য ভাইয়েরা যেন কোরআন হাদিসের কথাগুলো শুনতে পারে। এজন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি অবশ্যই আমাদের অনলাইনের মাধ্যমে নিয়মিত একজন ছাত্র হয়ে যেতে পারবেন। আল্লাহু আকবর। কোরআন হাদিসের যদি ছাত্র হয়ে যেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন, কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দান করবেন। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেই রাখেন, আপনি যতদিন দুনিয়াতে থাকবেন, যতদিন আপনার মোবাইল থাকবে, ততদিন পর্যন্ত আপনার মোবাইলের মধ্যে আমাদের এই চ্যানেলের একটা করে ভিডিও প্রতিদিন আপনার মোবাইলে চলে যাবে। আপনার সময় মতো করে আপনি দেখে নিতে পারবেন, শুনতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু ভুলবেন না। প্রিয় দর্শক, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলছি, আজকে জুমার দিন, মাথায় রাখবেন এই দিনটা কিন্তু আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ দিন। যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। আজকের দিনটা এত গুরুত্বপূর্ণ, আজকের দিনের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছে, সূরাতুল জুমা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল জুমা। একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের নামে নাজিল করেছেন। তাহলে বুঝতে পেরেছেন এই দিনের আল্লাহ তাআলার কাছে কত গুরুত্ব, কত ফজিলত। এজন্য বেশি বেশি এই দিনটার মধ্যে আমাদের আমল করতে হবে। অনেক ভাই বোন আছেন হেলাই দুলাই খেলায় কিন্তু সময় নষ্ট করেন না। আমি আপনাদেরকে বলবো, আজকের এই যে জুমার দিনটাকে আপনার জীবনের শেষ জুমার দিন মনে করুন। আজকের এই জুমার দিনে আপনি হতে পারেন মৃত্যুবরণ করতে পারেন। আগামী জুমার দিন আসা পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে নাও থাকতে পারেন। কত মানুষ তো জুমার দিন ইন্তেকাল করে। আমি বলি, জুমার দিন যদি কোনো বান্দাবান্দি ইন্তেকাল করে, জুমার দিন যদি কোনো বান্দাবান্দি ইন্তেকাল করতে পারে, আমি তো বলি তাদের কপাল অনেক ভালো। আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে দিতে বাধ্য হবে। কবরের ভেতরে ওই বান্দাকে আল্লাহ নিরাপত্তার মধ্যে রাখবে। কবরের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ ওই বান্দাকে দিয়ে দিবেন। এই জন্য
প্রিয় দিনী ভাই বোন, জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহকে বলেন, আল্লাহ আজকে জুমার দিন আমি কিন্তু আপনার কাছে দোয়া করা শুরু করে দিলাম। রব্বুল আলামিন আপনি আমার দোয়া কবুল করুন। ইনশাআল্লাহ কোনোভাবে আপনার দোয়া ফিরিয়ে দিবেন না। তো আসুন আমরা আর কথা বেশি বাড়াবো না, আমরা সরাসরি আমলের দিকে চলে যাই। প্রথম নাম্বারে আমাদের ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করতে হবে। আমরা দুরূদ শরীফ আর ইস্তিগফার কেন পাঠ করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করার পরে কোনো বান্দা-বান্দি যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে ফেলেন। অন্যান্য ভাই বোন দোয়া করেন, আমল করেন, বাট তারা যদি দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ না করে, আপনি যদি ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, প্রার্থনা করতে পারেন, হাই 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 হাই, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে ফেলেন। ফেরেশতারা আপনার দোয়া, আপনার আমল আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। এজন্য আসুন আমরা ইসমা আজমের দোয়াটি পাঠ করার আগে কয়েকবার ইস্তিগফার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার। আপনি যদি এটি না পারেন শুধু এতটুকু পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি একটা দোয়া কয়েকবার করে উচ্চারণ করি, আপনারা রাগারাগি করবেন না, হ্যাঁ, মন খারাপ করবেন না। বলে কেন? আমার এই ভিডিওগুলি কিন্তু অনেক বৃদ্ধ মা বাবারা দেখেন, তারা আরবি উচ্চারণ ঠিকমতো করতে পারে না। তাহাদের জন্য যেন একটু সুযোগ সুবিধা হয়, তারা যেন আমার সাথে সাথে উচ্চারণ করে আমল করতে পারে, এজন্য হচ্ছে আমি কয়েকবার করে উচ্চারণ করি। আমাদের ভিডিওগুলো অনেক মুরব্বীরা দেখেন, তাড়াতাড়ি বলে ফেললে তাদের উচ্চারণ করতে সমস্যা হয়, ফলে তারা আমল করতে পারে না। এজন্য আমি একটু আস্তে আস্তে উচ্চারণ করি অথবা কয়েকবার করে উচ্চারণ করি। কেউ মন খারাপ করবেন না, হ্যাঁ। তাহলে চলুন আমরা আমল শুরু করে ফেলি। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে পাঠ করবেন। এরপরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমি বারবার বলি, যে কোনো দুরূদ আপনি পাঠ করতে পারেন, যে কোনো দুরূদ যেটা কিতাবের ভেতরে এসেছে, সহিহ শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন, অর্থের মধ্যে কোনো সমস্যা নাই, সেরকম দুরূদ শরীফ পাঠ করবেন। আমি একটা দুরূদ বেশি বেশি পাঠ করি, সেটাও চাইলে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দোয়াটি পাঠ করবেন, এই দুরূদ শরীফটি পাঠ করবেন। যদি আপনি চান দরুদ ইব্রাহিম পাঠ করবেন, কোনো সমস্যা নাই, পাঠ করবেন। এরপর দোয়াটি পাঠ করবেন। দোয়াটি কি আপনারা স্কেল লক্ষ্য করুন, এটা হচ্ছে ইসমা আজমের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খেয়াল করুন, হ্যাঁ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ
লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কয়েকবার করে উচ্চারণ করে দিলাম, আপনারা 7 বার উচ্চারণ করবেন, পাঠ করবেন। এরপরে 3 বার আবার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। এই দোয়াটির এত ফজিলত, এত গুরুত্ব আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। এক সাহাবী দোয়াটি পাঠ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে এই দোয়াটি যে পাঠ করেছে এটার সাউন্ড, এটার আওয়াজ শুনতে পাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী একরাম, এই দোয়াটি কে পাঠ করেছে তোমাদের ভেতরে? সাহাবী প্রথমে একটু সংকোচের মধ্যে ছিল যে আমি যদি রসুলকে বলি এই দোয়াটি পাঠ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার উপর রাগ করেন, আমার জীবন তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। কয়েকবার যখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি পাঠ করেছি, লব্বাইক আমি পাঠ করেছি। এই কথা বলতে দেরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, সাহাবীরে তোমার কপাল অনেক ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আসমানের দরজা খুলে দিয়েছে। তুমি এখন আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলবে। তোমার যা যা চাওয়ার প্রয়োজন এখন তুমি আল্লাহর কাছে দোয়া করে ফেলো। আল্লাহ তাআলা তোমার জন্য আসমানের দরজা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, আপনি যদি চান আমার ভিডিওগুলো বেশিরভাগ মুরব্বীরা দেখেন, আমি মুরব্বী মা বাবাদেরকে বলবো, ভাই বোনরা যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো আজকের জুমার দিনে এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে নবীজি বলেছিলেন এই দোয়াটির মধ্যে ইসমে আজম রয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। হে জগতের উম্মাহ, তোমরা আমার কাছে ইসমা আজমের উসিলায় দোয়া করো, যা চাইবা আমি আল্লাহ দিয়ে দেব। এই দোয়াটির মধ্যে ইসমা আজম রয়েছে। এই দোয়াটির মধ্যে ইসমা আজম থাকার কারণে কোনো বান্দা যখন ইসমা আজমের উসিলায় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন আমি ওই দোয়া ফিরিয়ে দেই না, এই দোয়ার মধ্যে যেহেতু ইসমা আজম রয়েছে আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিবেন না। টেনশনে আছেন, এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন। আজকে জুমার দিন আসমানের দরজা খোলা। মেরে দোস্ত, শুধু আসমানের দরজা খোলা নয়, আল্লাহ রসুল তো এটাও বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি জুমার দিন মৃত্যুবরণ করো তোমাদের জন্য কবর ও আযাব আল্লাহ মাফ করে দিবেন। তাহলে বোঝা যায় জান্নাতের দরজাটা কিন্তু আল্লাহ পাক কেমন জানি খুলে রেখেছেন। এজন্য জুমার দিনকে হেলাই দুলাই খেলাই নষ্ট করবেন না। যারা খুবই কষ্টের মধ্যে আছেন, জীবনটা শুধু কষ্টের মধ্যে যাচ্ছে, অলসতার মধ্যে যাচ্ছে, অভাব অনটনের মধ্যে যাচ্ছে, কোনো দিকে শান্তি পাচ্ছেন না, আমি আপনাকে বলবো
আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করে মনের কষ্টের কথাগুলো বলেন, জীবনের অশান্তিগুলোর কথা বলেন। মানুষের কাছে যদি কষ্টের কথা বলেন, মানুষ মজা নিতে বাধ্য হবে। ও মেরে দোস্ত, আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনাকে নিয়ে কোনোদিন হাসাহাসি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন দোয়া করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা যেন কোনো সন্দেহ রাইখা আল্লাহর কাছে দোয়া না করি। পরিপূর্ণ 100 মিয়া মিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর বিশ্বাস রেখে আমরা দোয়া করব। আল্লাহ আমাদের দোয়া ফিরিয়ে দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আমরা যেন কোনো সন্দেহ রেখে দোয়া না করি। কোনো সন্দেহ রেখে যদি দোয়া করেন, ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনি যখন দোয়া করবেন 100%, 100%, আপনি বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করবেন যে, আল্লাহ আপনি দোয়া কবুল করবেন, আপনি চাইলে আশা পূরণ করতে পারেন। এই আশা নিয়েই দোয়া করবেন, এই বিশ্বাস নিয়েই দোয়া করবেন। আপনার মনের মধ্যে যদি সন্দেহ থাকে ভাই বোন, তখন আপনি দোয়া করলে কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চান না যে আমার বান্দা আমার কাছে দোয়া করবে, সে সন্দেহ নিয়ে দোয়া করবে না। আল্লাহর কাছে দোয়া করবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে। পাশাপাশি আরেকটা দোয়া পাঠ করতে পারেন, এটাও কিন্তু ইসমে আজম রয়েছে। আল্লাহু আকবর। আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দুরূদ শরীফ, ইস্তেগফার এগুলো রাখবেন। আজকে হয়তো আপনি কষ্ট পাচ্ছেন, সময় নষ্ট হচ্ছে মনে করতেছেন। না ভাই বোন, কোরআন হাদিসের কথা শুনলে এটাতে কেউ মনে করবেন না যে আমার সময় নষ্ট হচ্ছে। প্রশ্নই আসে না। আপনার সময় কাজে লাগাইতেছেন। আসুন আমরা আরেকটা ছোট্ট দোয়া ইসমে আজমের শিখে ফেলি। এটা তো ইসমে আজম রয়েছে, এটিও পাঠ করুন। মনের মধ্যে খুবই কষ্ট, অভাব অনটনের মধ্যে আছেন, কোনো দিকে শান্তি পাচ্ছেন না, দোয়াটি পাঠ করবেন। ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, শুদ্ধ করে করে, হ্যাঁ, আস্তাক বলবেন, আস্তাগফিরুল্লাহ। লম্বা ইস্তেগফার পারলে সেগুলো পাঠ করেন। আমি ছোট্ট করে বলতেছি, আপনাদের সবর যেন থাকে, ধৈর্য যেন হারিয়ে না ফেলেন। ছোট্ট ইস্তেগফার পড়তেছি, আপনারা চাইলে লম্বা ইস্তেগফার পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ, 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 ৩ বার। এরপর ৩ বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দুরূদ শরীফ যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, যেটার মধ্যে সমস্যা নাই। যেমন এটিও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফটি কিন্তু ছোট্ট। বিভিন্ন হাদিসের কিতাবের ভেতরে, বিভিন্ন হাদিসের কিতাবের ভেতরে হাদিস শুরু করার আগে প্রত্যেকটা হাদিসের কিতাবে, সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই দুরূদ শরীফটি পাঠ করা হয়েছে। ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় বেশি লাগবে না। ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করার পরে ইসমে আজমের এই দোয়াটি পাঠ করবেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। 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 ৭ বার পাঠ করবেন। এরপরে শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চাইলে দুরূদ ইব্রাহিমে পাঠ করেন, কোনো সমস্যা না। অথবা আমি যেটা বলেছি সেটাও পাঠ করেন। প্রিয় দর্শক, দোয়াটির অর্থ দিকে একটু খেয়াল করুন তো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরস্থায়ী চিরঞ্জীব, বিরহমাতিকা আস্তাগীথ, আপনার রহমতের উসিলায় আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহু আকবার। আপনার রহমতের আশায় আপনার কাছে সাহায্য প্রার্থনা করছে। এবার আপনি আমাকে বলুন, এভাবে যদি আল্লাহর কাছে কেউ চায়, আল্লাহ কোনোদিন ওই বান্দাকে ঠকাবেন না, আমার বিশ্বাস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই দুটি নাম কিন্তু আয়াতুল কুরসির মধ্যে থাকার কারণে আয়াতুল কুরসি সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হয়ে গেছে কোরআনুল কারীমের ভেতরে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এই দুটি নাম, এই যে আয়াতুল কুরসি থাকার, আয়াতুল কুরসির ভেতরে থাকার কারণে
আল্লাহ তাআলা এত গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন আয়াতুল কুরসির। এমনকি কোরআনুল কারিমের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হয়ে গেছে আয়াতুল কুরসি। চিন্তা করেন যে এই দুটি নাম রসুলায় আয়াতুল কুরসির এত ফজিলত হয়ে গেছে, এত পাওয়ার হয়ে গেছে। তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? বেশি বেশি পাঠ করেন। আজকে জুমার দিন, আল্লাহু আকবার, জিলকদ মাসের 6 তারিখ, হজের মৌসুম চলতেছে। মেরে দোস্ত, এগুলো গুরুত্বপূর্ণ মাসে গুরুত্বপূর্ণ দোয়াগুলো পাঠ করেন। আমাদের কষ্টের কথা মানুষের কাছে বললে মানুষ আমাদেরকে নিয়ে মজা করে, মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। এর চেয়ে আল্লাহর কাছে বলেন। আল্লাহর কাছে যত বলবেন আল্লাহ খুশি হবে যে বান্দা তুই আমার কাছে বলতেছিস, যা তোর জীবনের সকল সমস্যা আমি সমাধান করে দিলাম। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। বান্দার কাছে দুই একবার চাইলে বান্দা মন খারাপ করে বসে থাকে, যে কথা বলতে চায় না, মুখ ফিরিয়ে ফেলে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা যত চাইবে আমি তোর উপর তত খুশি হব। আল্লাহু আকবার। এজন্য আমি আপনাদেরকে দুইটি দোয়ার কথা বললাম। আজকে জুমার দিন, পবিত্র দিন, হেলাই ধুলাই খেলাই নষ্ট না করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাহিদা, আপনার কষ্ট, আপনার অভাব দূর করে দিতে বাধ্য হবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া রব্বুল আলামিন আপনি প্রত্যেকের মা বাবাকে আল্লাহ কবর ভেতর শান্তিতে রাখুন। আল্লাহ আমাদের মা বাবা কবরে কেমন আছে আল্লাহ জানি না, রব্বুল আলামিন কবরে শান্তির ব্যবস্থা করে দিন ইয়া রব্বুল আলামিন। আমরা যারা দুনিয়ার মধ্যে এখনো জীবিত আছে আল্লাহ আমাদেরকে সুস্থতার হায়াত দান করুন। আমাদের মা বাবা যারা দুনিয়াতে জীবিত আছেন রব্বুল আলামিন তাদেরকে সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ অসুস্থ যারা আছেন আল্লাহ শরীরের মধ্যে সুস্থ আল্লাহ শক্তি দান করুন। আল্লাহ আমাদের মা বাবারা যারা দুনিয়াতে জীবিত আছেন আল্লাহ তাদেরকে লম্বা হায়াত দান করুন। আল্লাহ আমরা যারা দুনিয়াতে এখনো জীবিত আছি আল্লাহ অভাবের মধ্যে আছে, অভাব দূর করে দিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন ইয়া রব্বুল আলামিন ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।